আমাদের কুরবানি নিবেদিত হোক শুধু এক আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ, খুশি ও ত্যাগের বার্তা নিয়ে বছর ঘুরে আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে মহিমান্বিত ঈদুল আজহা। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র এই ক্ষণে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা যুগে যুগে আল্লাহর দিনকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়েছেন এবং আল্লাহর জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন। স্মরণ করছি সকল কারারুদ্ধ, নির্যাতিত ও পঙ্গুত্ব বরণকারী ভাইদের, যাদের একমাত্র অপরাধ ছিল আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো। আরো স্মরণ করছি ফিলিস্তিনের অসহায় মানুষদের, যাদের উপরে চলছে মানব ইতিহাসের জঘন্যতম বর্বরচিত অমানবিক নির্যাতন। মুসলিম উম্মাহ আজ সারা বিশ্বে নির্যাতিত, অত্যাচারিত, নিষ্পেষিত, অবহেলিত। এই পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য সকল মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে নির্যাতিত কারারুদ্ধ আলেম সমাজের জন্য দোয়া করছি। মহান আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করছি, আল্লাহ যেন মুসলিম উম্মাহ সকল সংকট উত্তরণে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তৌফিক দেন। সম্মানিত তাওহীদি জনতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জিলহজ মাসে নিজের প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইতিহাসে একটি বিরল ঘটনা। ঈদুল আজহা শুধু পশু কুরবানিতে সীমাবদ্ধ নয়, এটি মানুষকে অহংকার, ক্রোধ, মারামারি, হানাহানি, রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক কলহকে ভুলে গিয়ে ত্যাগ ও আত্মসমর্পণের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সম্প্রীতি জাগ্রত করে। সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার প্রতিযোগিতায় আবদ্ধ হওয়ার আহ্বান করে। এই ত্যাগ ও তাকওয়ার মহিমা নিয়ে আমাদের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় জীবন গড়তে পারাটাই পবিত্র ঈদুল আজহার সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 37 নং আয়াতে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে আমাদের তাকওয়া। আমাদের মনে রাখতে হবে, প্রদর্শনেচ্ছা, ত্রুটিপূর্ণ নিয়ত ও অপবিত্র চিন্তা থেকে আমাদের মনকে সম্পূর্ণভাবে বিরত রেখে আমাদের আত্মীয়, প্রতিবেশী, গরিব, মিসকিন ও সমাজের মানুষদের হককে যথাযথভাবে আদায় করতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য কুরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য যথাযথ ব্যবস্থা রাখতে হবে। প্রিয় ছাত্র সমাজ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ক্রমাগত দুঃশাসন, সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার এবং লুটপাটের কারণে জাতি আজ ক্রান্তি লগ্নে এসে উপনীত হয়েছে। সারা দেশে এমপি, মন্ত্রী দ্বারা চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা, অবৈধভাবে জমি দখল, অন্যদিকে প্রকাশ্যে এক পুলিশ সদস্য অন্য পুলিশ সদস্যকে গুলি করে হত্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, প্রশাসনের অবিবেচক আচরণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া কোটা পদ্ধতির পুনর্বহাল রাখার কারণে মেধাবীদের অবমূল্যায়ন করা, ছাত্র সমাজের বিগত আন্দোলনের পরিশ্রমকে ভুলুণ্ঠিত করা হয়েছে। এই রায় বহাল রেখে সরকার বর্তমান অবস্থাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দেশের ছাত্র সমাজ এখন সচেতন। তারা সেই রায় সাথে সাথে বর্জন করেছে। এই কারণে ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ ছাত্রদের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। অনতিবিলম্বে হাইকোর্টকে সাধারণ ছাত্রদের দাবি মেনে নিতে হবে। তা না হলে ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ করতে আবারও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। প্রিয় ছাত্র জনতা, জনগণের ভোটাধিকার হরণকারী অগণতান্ত্রিক অবৈধ সরকারের 2024-25 বাজেট অর্থনৈতিক শোষণের দিকেই মনোযোগ দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের ওপর করের বোঝা 30% পর্যন্ত বাড়ালেও দুর্নীতিবাজ গোষ্ঠীর কালো টাকা সাদা করতে মাত্র 15% কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সুদের হার মোট বাজেটের 14.24% করা হয়েছে, যা দেশবাসীর জন্য এক ভয়ঙ্কর পদক্ষেপ। অন্যদিকে শিক্ষা খাতের কাঙ্ক্ষিত বরাদ্দ বরাবরের মতোই উপেক্ষিত থেকেছে। জাতীয় বাজেটের প্রায়
11.88%। শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যেখানে দীর্ঘদিন থেকে বাজেটের 20% শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। এসবের মাধ্যমে ভোটবিহীন সরকার জনগণের স্বার্থকে অবমূল্যায়ন করেছে। তারা শোষক শ্রেণী, দুর্নীতিবাজ আমলা, অসৎ ব্যবসায়ী ও নিপীড়ক রাজনৈতিকবিদদের সম্পত্তি রক্ষায় অতরঙ্গ প্রহরীর দায়িত্ব নিয়েছে। ফলত এই বাজেট একটি শোষণ পত্র হিসেবে শাসক গোষ্ঠীর হাতিয়ারে পরিণত হয়েছে। প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এমন একটি সময় যখন চারপাশে দুর্নীতি ও লুটতরাজের মহোৎসব চলছে। দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে আইনের ছত্রছায়ায়। এদেশ আজ অভিভাবক শূন্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুতের সংকট, মাথাপিছু ঋণ, বেকারত্বের করাল গ্রাস জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। এহেন পরিস্থিতি উত্তরণের জন্য আমাদের সকলকে শীষে ঢালা পাঁচিলের ন্যায় সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। অপকর্ম, দুর্নীতি, মিথ্যাচার, অপসংস্কৃতি, লুটপাট ও জুলুমের বিরুদ্ধে একসাথে লড়াই করে আমাদের মাতৃভূমিকে মুক্ত করতে হবে। দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাই, আপনারা সচেতনভাবে এগিয়ে আসুন, মাতৃভূমিকে রক্ষায় ভূমিকা রাখুন। প্রিয় সচেতন জনতা, আমরা সকলেই জানি চামড়া শিল্প আমাদের দেশে অনেক পুরনো একটি অর্থকারী পণ্য। প্রতি বছর কোরবানির পশুর চামড়ার বিক্রয়লব্ধ অর্থ দিয়ে আমাদের দেশের এতিমখানা ও গরিবদেরকে সহযোগিতা করা হতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিগত কয়েক বছর যাবৎ একটি অসৎ মহলের হস্তক্ষেপে এতিমের এই হক নষ্ট করা হচ্ছে। চামড়া শিল্পকে এদেশ থেকে বিলুপ্ত করে দেওয়ার প্রয়াস চলছে। দেশের কল্যাণার্থে এই কুচক্রী মহলের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এদেরকে চিহ্নিত করে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। সর্বোপরি ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন এই আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। এদেশের অসংখ্য মানুষ এখনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত, বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও সিলেটে বন্যায় কবলিত জনগোষ্ঠী। সে সকল মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক এবারের ঈদের প্রত্যয়। আল্লাহ আমাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য ও শিক্ষা যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। পাশাপাশি সকল বিভেদ ভুলে ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমাদের কামনা। দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আমাদের কুরবানি নিবেদিত হোক শুধু এক আল্লাহর জন্য।